কি তোমায় করছি তো, তুমি কি খাচ্ছ? ব্রেড খাচ্ছি, ব্রেড বলছে। এইটার অবস্থা এরকম কেন? ওটা কিন্তু আমি খাবো না, আমি শুধু এটাই খাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে, এখন বাজছে সকাল 10:30 আর আমরা কিচেনে চলে এসেছি। আজকে আমি একা নয়, সৌম্য আমার সাথে কিচেনে এসেছে। দুজন মিলেই আজকে দুপুরের লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছি। চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। কি রান্না করছো? চিকেন কষা। চিকেন কষা করবো বললে তাহলে আমি আলু দিতাম না, শুধু চিকেন দিয়ে করতাম। এ আবার আলু ছাড়া মাংস খাবে না, কিন্তু কষা করলে কোথায় আলু দেয়, যে আমরা যখন রেস্টুরেন্টে খাই। ব্যাপারটা তো আলাদা, রাইসের সঙ্গে খাবো আজকে। আজকে রাইসের সাথে আলু না দিলে তো চিৎকার করো। আজকে রাইসের সাথে আমাদের চিকেন কষা হচ্ছে, চিলি চিকেন হচ্ছে না। আসলে চিকেন কষাটার প্ল্যান আগে হয়েছে, রাইসের প্ল্যান পরে হয়েছে। এই উঠলে যাচ্ছে কমা। আমি এতক্ষণ সব করলাম আর সৌম্য এখন খুন্তিটা ধরে বললো ভিডিও করো। ও আমাকে একটা কাজ করে দিয়েছে, এই যে ক্যাপসিকাম, গাজর, বিনস সব কেটে দিয়েছে রাইসের জন্য। এর কমাও কমাও, লেগে যাবে। এটাকে লাল করছে, লাল করছে। লাল করে ওর কাছে রান্না মানে হচ্ছে শুধু নাড়ো, লেগে যাচ্ছে তো। খুন্তি নাড়ো। বাড়িয়ে করলে তোমাকে সবসময় নাড়তে হবে। কি করছিস সোনাই? আজকে কুট্টুস আমাদের ভালো ছেলে হয়ে আছে, তাই না সোনাই? আবার চাকাটা খুলে দিই, তোকে বারবার লাগিয়ে দিচ্ছে, খুলে ফেলছিস। তোমার গাজর খেতে ভালো লাগে? হ্যাঁ করো দেখি। কুট্টুস কতটা গাজর খেয়ে নিল। কাঁচা গাজর ভালো তো সোনা, গাজর খাওয়া খাও। কুট্টুস গাজর খেতে খুব ভালোবাসে। চিকেন কষা রেডি হয়ে গেছে আর এদিকে দেখো আমার রাইসও রেডি হয়ে গেছে। আজকে আমাদের সাথে কুট্টুসও একটু রাইস খাবে, আলাদা করে আর ভাত করিনি। এই যে কুট্টুসের জন্য আজকে চিকেন স্টু নয়, এমনি নর্মাল চিকেনের ঝোলই করেছি আলু আর পেঁপে দিয়ে। আর যেহেতু ভাত করিনি, ওই রাইসের জন্য বাসমতি চালের যে ভাতটা করেছিলাম ওখান থেকে একটু ভাত তুলে রেখেছি। কুট্টুসকে এই মাংসের ঝোল দিয়ে একটু ভাত খাইয়ে দেব, তারপরে একটু রাইস খাবে। কি খাবি? লাইট রাইস। রাইস লাইস লাইস করছে, ও তো রটাকে ল বলে। হ্যাঁ করো। ভেতরে ঢুকে গেছে। ভালো করে চিবিয়ে খাও। চিবাচ্ছ তো? রাইস কিন্তু শক্ত, ভালো করে চিবিয়ে খাবে। তখন থেকে বলেই যাচ্ছে লাইস দাও না, লাইস আমি দেবো, ওকে বলেছি। সরে যা, আমি ওগুলো পরিষ্কার করে দেবো, নিচে পড়েছে। সর। দেখো কি সুন্দর বিস্কুটের প্যাকেট খুলছে। ভরো, এতে বুকুগুলো ভরো। হ্যাঁ খোলা হয়ে গেছে, এই তো। ধর না, এখান থেকে ধরো, এখান থেকে ধরো। হ্যাঁ বের করো। হ্যাঁ হ্যাঁ গুড, এতে ভরো। হ্যাঁ আবার একটা। হ্যাঁ হ্যাঁ গুড গুড গুড। এই তো কুট্টুস কত কাজ পারে দেখো। হয়ে গেছে, এবার আমাকে দাও। ওটা তুমি পারবে না, ওটা আরেকটু কাটতে হবে বাবা, আরেকটু কাটতে হবে। ওই যে চেয়ারগুলো সামনে নিয়ে, ও যেন না। তুই চেয়ারগুলো সামনে আনছিস কেন বাবাই? হ্যাঁ ওই চেয়ারে উঠে পড়ছে, উঠে দোলার চেষ্টা করছে। এর আগের দিনে তো এসে আমি ধরলাম, নাহলে পড়ে যেত। টাটা টাটা। দুষ্টু করবে না। কি বলছে? যাও যাও ঘরে যাও, নোংরা না। দুষ্টু করবে না। টাটা। রান্নাঘর থেকে মটর নিয়ে এসছে, ঘুগনির মটরগুলো, ওগুলো নিয়ে খালি খেলবে। একবার গাড়িতে ভরছে, একবার ওখানে রাখছে, আর এখন কি করেছে ঘরে
গোটা ঘর ছড়িয়েছে। আর ওইখানে দেখো টেবিল থেকে পয়সা নিয়ে এসে ছড়িয়েছে, নিয়ে এই যে এখানে এসে শুয়ে পড়েছে। এই গোছাবে কে ওগুলো? খাচ্ছ তুমি এখন? এটা মটর, মটর আছে। এটা তুমি কি খাচ্ছ? কিশমিশ। কুট্টুসের একটা ভালো গুণ আছে, সেটা হচ্ছে চকলেট খায় না, চকলেটটা অতটা পছন্দ করে না। আর বাচ্চাদের তো সবাই চকলেটই বেশি দেয়, যত চকলেট দেয় আমি আর সৌম্য খাই। সৌম্য অতটা খায় না, পছন্দই করে না, আমিই খাই। আর ওই জন্য এখন সবাইকে বলি যে চকলেট আনবে না। আগে খেজুরটা খুব খেত, এখন খেজুরের থেকেও কিশমিশটা পছন্দ করে, তাই না? এদিকে ইয়ে খায় না, কাজু বা বাদাম এগুলো কিছুতেই চিবিয়ে খাবে না। ওইগুলো হচ্ছে ওকে সব গ্রেট করে করে দুধ মুড়ির সঙ্গে মিশিয়ে দিই, আর এইগুলো বেশ চিবিয়ে খাবে। আমি করিয়ে দিই, দেখো নিজে নিজে স্নান করবে আর সব সব জল ফেলে দিল। ঘষো গা ঘষো গা ঘষো, সব ফেলে নষ্ট করলো। না মাথায় পড়েছে না কোথাও পড়েছে, ও একা একা করবে। আচ্ছা এবার আমি করিয়ে দিই, তোমার হয়ে গেছে, এবার আমি করিয়ে দিই। দাঁড়াও, ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি। জামা পরতে হবে, খালি গায়ে কেউ থাকে না? খালি গায়ে থাকে না, বলে খালি গায়ে থাকবো, বলে ন্যাংটো থাকবো। চলো সবাই দেখে নেবে, বাবা বাবা এ বাবা এ বাবা এ বাবা, সবাই দেখে নেবে। তাহলে জামা পরো, বলছি ন্যাংটো থাকবো, খালি গায়ে থাকবো। এই দেখ ক্যাকটাস আবার তোর সাথে বলছে রে। ক্যাকটাস, কুট্টুসকে বলো তো জামা পরো। এই দেখ ক্যাকটাস বলছে জামা পরতে, দেখেছিস? ক্যাকটাসও চুল আঁচড়েছে, কুট্টুসও চুল আঁচড়েছে। হ্যাঁ আমিও চুল আঁচড়েছি, আমার তো সকালে স্নান হয়ে গেছে। এখন দুপুর 1:15 মতন বাজছে, আর আমি দেখো কুট্টুসকে লাঞ্চ করাতে বসে গেছি। সৌম্য না থাকলে তোমাদের বলি আমার সবকিছু তাড়াতাড়ি হয়ে যায়। আসলে সকাল থেকে যদি একটা রুটিন মাফিক চলি আমরা, তাহলে সব কাজ গুছিয়ে করাও যায়, তাড়াতাড়িও হয়ে যায়। আর আমি যেহেতু জানি যে সৌম্য অফিস গেলে কুট্টুসকে নিয়ে আমাকে একা থাকতে হবে, ওই জন্য আগের দিন রাত থেকে আমি প্ল্যান করে রাখি। আর 2-1টা পদ আগের দিন রাতেও করে রেখে দিই, যেটা দিয়ে পরের দিন লাঞ্চ আমার হয়ে যায়। সকালবেলা উঠে ভাত বসিয়ে দিয়েছি, কুট্টুসের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ব্রেকফাস্ট বানিয়েছি। সৌম্য চলে যাওয়ার আগে আমি স্নানও করে নিয়েছি, আমার অনেকটা কাজ এগিয়ে গেছিল। তারপরে কুট্টুসের জন্য একটু লাঞ্চ বানালাম, কুট্টুসকে স্নান করিয়ে দিলাম। এবার ওকে লাঞ্চ করাচ্ছি, তারপরে নিজে লাঞ্চ করব, দিয়ে কুট্টুসকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে আমি অনেকটা ফ্রি টাইম পাবো, তখন নিজের ইচ্ছা মতো কিছু কাজ করা যাবে। কুট্টুস আজকে খাচ্ছে ডিম ভাত, ডিম খাবে বলছে। না ডিমগুলো কেমন ঝুলছে দেখেছিস, চাউমিনের মতন। আচ্ছা কুট্টুস এখন জানো কালার দেখাচ্ছে, কালার দেখাও তো, লাল দেখাও, কোনটা লাল? হ্যাঁ এবার দেখাও হলুদ, হলুদ কালার কোনটা? গুড। সবুজ কালার কোনটা? সবুজ। হ্যাঁ কি পড়েছ? টিপ পড়েছ? টিপ মেয়েরা পড়ে তো। ইরে বাবারে, পুরো আমার মেয়ে লাগছে। দেখি আমার মেয়েকে, দেখি মেয়ে লাগছে আমার। কুট্টুসকে একদম ছোট্ট থেকে, সেই 6 মাস বয়স থেকে যতবারই নিয়ে বাইরে বেরোই, তো কেউ না কেউ দেখে ওকে বলেই যে এটা কি মেয়ে? তো আমি বলি না এটা আমার ছেলে। তো আমার খুব ইচ্ছা ছিল যে একদিন ওকে সত্যি চুল বেঁধে টিপ টিপ পরিয়ে মেয়ে সাজিয়ে দেখবো যে ওকে মেয়ের মতো লাগে নাকি। দেখি সত্যি একদম মেয়েই লাগছে, একদম বোঝাই যাচ্ছে না। টাটা টাটা, তুই গাড়ি থেকে নামবি না তো? আমি যাচ্ছি।
চলে যাচ্ছি, এই যে লিফটে উঠে গেলাম। তাহলে চলে আয়। কুট্টুস ঘুম থেকে উঠে বেরু করতে এসছে নিচে। ওইটা বাবার গাড়ি, ওইটা আঙ্কেলের গাড়ি। সব মুখস্থ হয়ে গেছে, কোনটা বাবার গাড়ি কোনটা আঙ্কেলের গাড়ি। কুট্টুস একা একা দুধ খায়, দুধ হচ্ছে কুট্টুসের খুব ফেভারিট, তাই না বাবা? দুধ খেতে ভালোবাসি। তুই খুলতে পারবি? হ্যাঁ, ওরে ওরে বাবা। এখন বাজছে রাত 9টা। সৌম্য একটু আগে ফিরলো। আর এদিকে দেখো আমি ডিনার বানাতে চলে এসেছি। কুট্টুসের জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি আর আমাদের জন্য এখানে একটু আলু পোস্ত করছি। সৌম্যকে বললাম পোস্ত খাবে, ও বললো হ্যাঁ আলু পোস্ত করো। রান্না করতে করতে এখানে দেখো খাচ্ছি। সৌম্য ফেরার সময় আমার জন্য একটু খাবার নিয়ে এসেছিল। আর ডালটাও এখানে একটু ফুটিয়ে নিচ্ছি। তো চলো, পোস্ত আমার মোটামুটি রেডি। আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।